আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন সুন্দর একটা আয়োজনে, সুন্দর এই গধূলি বেলা, মিষ্টি বিকেলে এমন সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প। এই প্রোগ্রামটি খুব অল্প সময় আমার নেয়া, মাত্র 3 থেকে 4 দিন আগে আমাকে বলা হলো আমার মূল প্রোগ্রাম আজকে মূলত হচ্ছে নোয়াখালীতে। তো আমি সেখানেই যাব। যাওয়ার পথে আমাকে বলা হলো আমার আনোয়ার ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ, আমি তারালিয়াতে পরপর 5টা বছর আমি আসি। তো আমার অত্যন্ত কাছের, আমার খুব প্রিয় ভাই, আমার আনোয়ার ভাই, উনি আমাকে বললেন যে আপনি জাস্ট একটু যাওয়ার পথে এই পুকুর পাড়ে এসে একটু সাক্ষাৎ করে যাবেন। আমি যে আসছি, খুশি হয়েছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। একটু লোকজনের আধিক্য একটু কম, আর বিকেল বেলা তো মানুষের একটা ব্যস্ততাও থাকে। আর নাম্বার 2 হলো হঠাৎ করে এই আগমন আমার, অনেকে জানেনও না। যাই হোক, এরপরেও ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াতি কাজ করেছেন 900 বছর। কত বছর? 900 বছর। তার কালিমার দাওয়াতি কাজে ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। কতজন? 80 জন। তা আল্লাহর নবীর দাওয়াত কি ব্যর্থ ছিল না সফল ছিল? সফল। উনি 900 বছরের দাওয়াতি কাজ করে লোক পেয়েছেন মাত্র 80 জন, 80 প্লাস, সামান্য কিছু। জি বসেন, আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা যারা আছি তার চেয়ে কম আছি না বেশি আছে? বেশি আছে। হতাশার কোনো কারণ নেই। সম্মানিত ভাইয়েরা, এবং এখানে বাদ মাগরিব আলোচনা হবে, বা দেশা আলোচনা হবে। অনেক আমার চেয়েও বিচক্ষণ বিদগ্ধ আলেম ওলামা বৃন্দ তারা কথা বলবেন। আমি একটু ভাঙ্গা মানুষ, এলেম কালাম তেমন কিছু নাই, কিছু কথা একটু বলে যাচ্ছি। আমাকে একটু বলা হয়েছে, হুজুর আপনি একটু আজকে পারিবারিক জীবনের কিছু কথা বলবেন, পারিবারিক সামাজিকতা নিয়ে কিছু কথা আপনি বলবেন। হ্যাঁ, এটা দরকার। একটা পরিবার যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়। একটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পার্ট, একটা অংশ হচ্ছে পরিবার। আমরা সবাই যদি পারিবারিক জীবনে ইসলামটাকে ফিরে আনি, ইসলামটাকে যদি প্রতিষ্ঠিত করে ফেলি, সমাজ ভালো হয়ে যাবে। একটা পরিবার ভালো হলে সমাজ ভালো হয়, সমাজ ভালো হলে একটা রাষ্ট্র, একটা জাতি, সুন্দর একটা জাতিতে রূপ নিতে পারবে। এজন্য আল্লাহ তাআলা অনেক সামাজিক কথাও বলেছেন কোরআনে কারীমের ভিতরে। পারিবারিক বক্তব্য তো আছেই, এর মধ্যে কি নাই? সবই তো আছে। পারিবারিক সূরার ভিতর অন্যতম সূরা হলো সূরাতুল হুজুরাত, সূরা লোকমান, সূরা নূর। এই সমস্ত সূরাগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। আমরা তো ক্ষণিক সময় নিয়ে বসেছি, দেখি কি বলা যায়। একটা পরিবারে অবস্থান করে হলো, মূলত একটা পরিবার শুরু থেকে গড়ে ওঠে হলো স্বামী স্ত্রীর মধ্য দিয়ে। স্বামী স্ত্রী দুজন সম্পর্ক, বৈধ সম্পর্কের ভিত্তিতে একটা পরিবার গড়ে উঠল। যেমন করে প্রথম পরিবার গড়ে উঠেছিল দুজন স্বামী স্ত্রী, আদম এবং হাওয়া, এবং তারা সংসার গড়েছিলেন দুনিয়াতে আগে না জান্নাতে আগে? এখান থেকে একটা বিষয় ফাইন্ড আউট হয়ে গেল, আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাত। আমাদের বাপের ভিটা কোথায়? জান্নাতে। এই যে একটা পরিবার গড়ে উঠলো, এই পরিবার ট্রান্সফার হয়ে দুনিয়াতে আসলো।
উনি 1000 বছর বাঁচলেন। কত হাজার বছর? 1000 বছর। আমরা কতদিন বাঁচি? 60, 70, 80, 90, না হয় 100 বছর। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন ভাইজান, খোকন ভাই, মাঝে মাঝে মনে হয় যে ওই 1000 বছর বেঁচেছে যারা, তারা যদি প্রেজেন্ট ওয়ার্ল্ডে আসতো, এই আধুনিক দুনিয়ায় যদি আসতো, তারা বলতো এই বড় বড় হাইরাইজ বিল্ডিং করে লাভটা কি? 1000 বছর আমরা বেঁচে ছিলাম আগে, তো এই 60-70 বছরের জন্য এত স্বপ্ন দেখে লাভ কি? চলো গাছতলায় থাকি। কোন তলায় থাকি? গাছতলায় থাকি। সম্মানিত ভাইয়েরা, দুজন চলে আসলেন দুনিয়াতে। আল্লাহ তাআলা তাদেরকে শূন্য হাতে পাঠান নাই। দুজনকে আল্লাহ তাআলা জীবনটাকে সাজানোর জন্য, পরিবারটাকে গঠন করার জন্য, সন্তানদের লালন পালনের জন্য সুন্দর ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন। ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার সুন্দর করে একটা কাগজে লিখে দেয়, প্রেসক্রিপশন করে দেয় যে আপনার এই রোগ হয়েছে, আপনি এগুলো খান, আপনি এগুলো ট্রিটমেন্ট করেন, ঠিক হয়ে যাবে। তেমনি আল্লাহ তাআলা জান্নাত থেকে দুজনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আদম রে, তুমি তোমার স্ত্রীকে সস্ত্রীক তোমরা দুজন দুনিয়াতে চলে যাও। আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব যাবে, এই কিতাবের যারা ইত্তেমা করবে, ফলো করবে, মেনে চলবে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো বিন্দু পরিমাণ ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা তাকে আশার বাণী শুনিয়ে দিলেন। চলে আসলেন দুনিয়াতে। আল্লাহ তাআলার সাথে সাথে তাকে আসমানি কিতাব দিয়ে দিলেন। পৃথিবীর প্রথম মানুষ কিতাব ছাড়া না কিতাবওয়ালা? পৃথিবীর প্রথম মানুষটাই কি মূর্খ না শিক্ষিত? বলেন বলেন বলেন। পৃথিবীর প্রথম মানুষ কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? পৃথিবীর প্রথম মানুষ কি সাধারণ মানুষ না একজন বিজ্ঞানী? পৃথিবীর প্রথম মানুষ কি একজন সাধারণ জ্ঞানী না মহাজ্ঞানী? মহাজ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। এরকম শিক্ষা পৃথিবীর কেউ পায় নাই। পৃথিবীতে আজ কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী কেউ আসবে না। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা আদমকে। পৃথিবীর সকল কিছুর নাম কি মানুষ জানে? বলেন, জানে? এখন পর্যন্ত কেউ জানে? কেউ কারো পক্ষে কি জানা সম্ভব? সম্ভব না। অতএব পৃথিবীর প্রথম মানুষ আমাদের আব্বাজান ছিলেন সবচেয়ে জ্ঞানী মানুষ। সেই জ্ঞানী পিতার সন্তান হচ্ছে আমরা। আমরা মূর্খ থাকবো না জ্ঞানী হব? আমরা কি অচেতন থাকবো না চেতন হব? আমরা কি অবহেলা করব না সচেতন হব? সচেতন হব। আমাদেরকে আল্লাহ তাআলা প্রথম বলছেন, তুমি আগে জানো, তুমি আগে পড়ো, তুমি আগে শিখো। কারণ শিক্ষিত মানুষকে ঠকানো যায় না, শিক্ষিত মানুষকে হারানো যায় না। জ্ঞান যার থাকবে তাকে কেউ ঠকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। জ্ঞান অর্জনে নেতৃত্ব পাওয়া যায়, কিন্তু এখন কি সমাজের চিত্র এমন? এখন কি নেতৃত্ব অর্জন করার জন্য কি জ্ঞান লাগে না চাপা লাগে? চাপা লাগে, প্রভাব লাগে, প্রতিপত্তি লাগে। কিন্তু ইসলামে আপনি যদি নেতৃত্ব পেতে চান, জ্ঞানের দরকার আছে না নাই? আচ্ছা, জ্ঞান, ইলম এবং আমল, ইলম এবং আমল দুটাই লাগবে। আমার ভাইরা, আমি শুরুতে সূরা নিসার একটা আয়াত, দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে, বান্দাকে ডাক দিয়ে কিছু কাজের হুকুম করেছেন, কিছু কাজ দিয়েছেন, এবং যে কাজগুলো দিয়েছেন সে কাজগুলোর মধ্যে আল্লাহর হক আছে, পিতামাতার হক আছে এবং বান্দার হক আছে। এখানে আমি কয়টা হকের কথা বললাম বলেন তো? 3টা হক। 1 নম্বর কার হক? নাম্বার 2
পিতা মাতার। নাম্বার 3 বান্দার হক। তাহলে কয়টা হক হলো? 3টা হকের কথাই এই আয়াত আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলি। হক যদি কেউ লঙ্ঘন করে, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারেন। আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কিন্তু পিতা মাতার যে হক আছে এবং বান্দার যে হক আছে, হক লঙ্ঘিত কোনো গুনাহ আল্লাহ মাফ করতে পারবেন না, কারণ বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করার প্রশ্ন আসে না। এই জন্য আমি আজকে, আমাকে যেহেতু বলাও হয়েছে, আমি বিকেলবেলা সবার ব্রেন ফ্রেশ আছে। আমরা তো এই দেশে ওয়াজ মাহফিল করি হলো, আমাদের কপালে চটে হলো রাত 11টার পর। ঘুমন্ত জাতির সামনে ঘুম পাড়া ওয়াজ করতে হয়। ম্যাক্সিমাম মাহফিলগুলো আমাদের, মানে আমাদের কপালে এমন টাইম জোটে যে সময় মানুষ চলে যায়। কিন্তু আজকে একটা যেহেতু সুন্দর পারফেক্ট একটা টাইম পেয়েছি, আমরা খুব চেষ্টা চালাচ্ছি সবাই মিলে যে আমরা টাইম সিলেকশনটা করব গোটা দেশে, যেন মাহফিল, সব মাহফিলগুলো যেন সর্বোচ্চ 10টা থেকে 10:30টার মধ্যে শেষ হয়ে যায়। এরকম হলে কেমন হয়? ভালো হয়, উত্তম এটা। কারণ 10টার পরে ওয়াজ হয় না, হয় আওয়াজ। 10টার পরে আলোচনা হয় না, হয় আলু সানা। বোঝেন নাই, কিছু হয় না। তো আমি এটা খুব ধন্যবাদ দিচ্ছি মাহফিল কমিটিকে, তারা সুন্দর পরিবেশে সুন্দর আয়োজন করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এই সিস্টেম চালু হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কিছু কিছু এলাকায় রাতে মাহফিল হয় না, রংপুরে, সিলেটে, চিটাগংয়ের কিছু অংশে রাতের বেলা মাহফিল ওরা করেই না, দিনই মাহফিল শেষ করে ফেলে। আমি আমার জীবনে যত মানুষ দেখেছি, বেশি মানুষ দেখেছি দিনের বেলা। এই তো গত 7-8 দিন আগে, 8-9 দিন আগে হবে, রংপুরে আমার মাহফিল ছিল। শেষ কোথায় আমি খুঁজে পাই নাই। মাহফিলের লোকের শেষ কোন জায়গায় আমার চোখে পারে নাই। এত মানুষ দিনের বেলা হয়। তো একটা সিস্টেম চালু হয়ে গেলে এটা হবে ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে কয়টা হকের কথা বললাম? 3টা হক। একটু আমরা সংক্ষিপ্ত সময়ে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, তোমরা 1 নম্বর ইবাদত করবে কার? আসতে বলবেন না, কার? আর ইবাদতের শর্তই হলো শিরিক করা যাবে না কার সাথে? নাম্বার 2 হলো বাপ মার সাথে ভালো ব্যবহার করো। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর হকের দিকে বলতে গিয়ে দেখেন কত লম্বা ওয়াজ করছেন। নিকট আত্মীয়, এতিম মিসকিন, এদের সাথে ভালো ব্যবহার করো। এতিম মিসকিন এবং নিকট আত্মীয়ের সাথে সবচাইতে খারাপ ব্যবহারের সম্ভাবনা কম না বেশি? এতিমদেরকে আমরা গুরুত্ব দিই না, অবহেলা করি? বাপ নাই, যে চায় সে একখান থাপ্পড় মারে, একটা লাগায় দেয়। রাসূল বলেছেন, আমি এতিমদের সর্দার। আল্লাহু আকবার বলবেন না? এতিমের মাথায় যে হাত বুলায় দেবে স্নেহের পরশ দিয়ে, মাথায় যত চুল, প্রত্যেকটা চুল একটা করে নেকি তার আমলনামায় দেওয়া হবে। তাহলে আমার রাসূল শুধু এতিম একদিকের ছিলেন না, 2 দিকের এতিমে ছিলেন। বাপও হারা, মাও হারা, আবার দাদাও হারা। দাদাটাও চলে গেছে 8 বছর বয়সে। কেন এতিম করা হলো? যেন পৃথিবীর কোনো এতিম না বলতে পারে যে আমাদের রাসূল এতিমের কি অধিকার প্রতিষ্ঠা করেছেন। উনি তো নিজে এতিম ছিলেন না, এই জন্য আল্লাহ তাআলা তাকে এতিম করে পৃথিবীতে পাঠিয়েছেন। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপর আমি আপনাকে আশ্রয় দিয়েছি। তাহলে দেখেন, ইসলাম মানবতার কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কিসের কথা বলে? মানবতার কথা বলে। নিকটতম আত্মীয় স্বজনদের সাথে দেখবেন দূরবর্তী, কেমন ধর্মের আত্মীয়, এরকম আছে নাকি এলাকায়?
এমনি ধর্ম সম্পর্ক বানায়, এমনি বানানো এরকম আছে নাকি? এগুলো আপনার সঙ্গে এমনি আমার সম্পর্ক, কোনো আত্মীয়তা নাই, কিন্তু এমনি সম্পর্ক তৈরি হয়েছে, ধর্মীয় সম্পর্ক। এটা কোনো সম্পর্ক নাই ইসলামে, এটা ইসলাম কোনো এটা এলাও করে না। এমনকি এই সম্পর্ক করতে যায় ওদের মধ্যে মুহরমের মতো আচার আচরণ, মানে মানে মুহরিম হলে যে চলাফেরা হয়, যেরকম নিকটতম যারা মুহরিম, গায়রে মুহরিম আর মুহরিম অর্থাৎ যাদের সঙ্গে বিয়েটা জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা কি জায়েজ, আর যাদের সঙ্গে বিয়ে দেখা করা জায়েজ নাই তাদের সঙ্গে বিয়ে হওয়া জায়েজ। আমার কথা কি বুঝতেছেন? যাদের সাথে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই, আর যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই তাদের সঙ্গে বিয়ে হওয়া কি জায়েজ। এই ধর্ম নামে একটা সম্পর্ক আমার দেশে আছে, কিছু কিছু জায়গা আছে, ফেনীতে আছে কিনা জানি না। এই ধর্ম সম্পর্ক করতে গিয়া মুহরম বানায় ফেলে, ছেলে মহলে মেয়ে যায়, মেয়ে মহলে ছেলে যায়। এটা কি হালাল না হারাম? আসতে কবেন না, হালাল না হারাম? ছোট হারাম না বড় হারাম? বড় হারাম, মারাত্মক হারাম। ইসলাম এটা এলাও করে না। অথচ ধর্মের ভাই ধর্মের চাচা বানাইছে, সেখানে ফলমূল পিঠা সামগ্রী সব আসা যাওয়া করে। নিকটতম ভাই, নিকটতম বোন, নিকটতম চাচা, নিকটতম রক্তের আত্মীয় খবর রাখে না। আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওগুলো চান না নিকটতম চান? নিকটতম চান। নিকটতম আত্মীয়ের সাথে তুমি সুন্দর আচরণ করো। জি, এত ওয়াজ করতে গেলে তো 5 দিন লাগবে, যে সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন এরপরে কি করবে? ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী এবং পার্শ্ব সাথী, আত্মীয় আত্মীয় তার প্রতিবেশী, তাদের সাথে তুমি ভালো আচরণ করো। ওয়া বিনিস সাবিল, এবং মুসাফির যারা, পথিক যারা, তাদেরও তোমরা হক আদায় করো। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা এই জায়গায় কোনো কিছুই কিন্তু বাদ দেননি, এবং তোমাদের ভিতরে যারা মালিকানাধীন বাদী গোলামদের প্রতি সদয় ব্যবহার করবে। আল্লাহ তাআলা 3টা কাজ করলে ডাবল পুরস্কার দিবেন। যে ব্যক্তি তার অধীনস্থকে মূল্যায়ন করবে, অধীনস্থকে মূল্যায়ন করে